Assalamu alaikum. Welcome my dear lovely dear master house 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা, যারা এসএসসি দাখিল, তোমাদের প্রত্যেকের কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য অনেক অনেক টেনশন করছো। পরীক্ষায় ভালো করতে হলে কীভাবে স্টাডি করতে হবে, আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমাদের এমন একটি টপিকস নিয়ে আলোচনা করবো যে বিষয়টি তোমাদের প্রত্যেকেরই কমন রয়েছে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ, কীভাবে চেঞ্জ করলে তোমার 10 in 10 100% কনফার্ম পাবা, যেটি তোমাদের কি জিবিএ 5 পাওয়ার জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের টপিকটি অত্যন্ত ইম্পর্টেন্ট, সঙ্গেই থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ফ্রি দিতে চাইলে তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard, try to understand to this reason transformation of sentence, how to change, শিখে নাও best tips of learning transformation of sentence. So get start. Hello my dear loving transformation of sentence, how to চেঞ্জ, কীভাবে চেঞ্জ করলে 10 in 10 10-এর মধ্যে 10ই পাবা। আমাদের এপিসোড হলো 81, অর্থাৎ 81তম ভিডিও। তোমাদের যারা এসএসসি দাখিল এবং এইচএসসি 2025 সাল ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটি মণিপুর হাই স্কুল টেস্ট পরীক্ষায় 2024 সালে এসেছিল। অবশ্যই তোমাদের টেস্ট পেপারগুলো বেশি বেশি সলভ করবা পরীক্ষায় ভালো পেতে হলে। আর আজকে তোমাদের বেস্ট ইউজ অফ চেঞ্জিং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে অবশ্যই জানতে আমার সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মেকার অফ হিজ ওন পারসন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের কমন থাকবে, সেটা ইন্টারোগেটিভ। কীভাবে সেটা চেঞ্জ করবা, তাহলে চলো আমরা এবার চেঞ্জ করি। এবার প্রথমে দেখো বন্ধুরা, যদি আমাদের কি হয় ইন্টারোগেটিভ করার সময় এখানে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা কি করব, এখানে ইজেন্ট নেব। ওকে, তাহলে ইজেন্ট ম্যান, ম্যান দি মেকার, মেকার অফ হিজ ওন পারসন, পারসন। ওকে, তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তার মানে কি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে ইজেন্ট ম্যান দ্য মেকার অফ হি ওন পারসন, মানুষ কি তার নিজের ভাগ্য নির্মাতা নিজেই নয় কি? অবশ্যই। নেক্সট হচ্ছে ইফ হি মেক্স প্রপার ইউজ অফ টাইম হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। সিম্পল। তাহলে সিম্পল করার সময় আমরা কীভাবে চেঞ্জ করব? তাহলে দেখো বন্ধুরা, এখানে প্রথমে আমাদের তাহলে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। ওকে, তাহলে এখানে আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, এটাকে সিম্পল বানানোর কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করব, তাহলে এখানে বাই প্লাস জিরান্ট আমরা ইউজ করব। তাহলে বাই মেকিং, MAKI, বাই মেকিং প্রপার, প্রপার ইউজ অফ টাইম। ওকে, এবারে আমাদের প্রিন্সিপাল ক্লোজটি অপরিবর্তন থাকবে। তাহলে হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। তাহলে আমরা সিম্পল পেয়ে গেলাম, অর্থাৎ সিম্পলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে। এখানে কিন্তু বাই প্লাস জেরান্ড আমরা ইউজ করার মাধ্যমে অর্থাৎ কি সিম্পল বানাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স থেকে। নেক্সট বন্ধুরা, দি পারসন ডুইং আদারওয়াইজ হি ইজ শিওর টু রিপেন্ট লেটার। কমপ্লেক্স আসে কিন্তু আমাদের কি আছে, আমাদের সিম্পল। তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কিন্তু দুইটা ভার্ব লাগবে, দুইটা অবজেক্ট লাগবে। তাহলে আমরা সি নম্বর আমরা চেঞ্জ করব। তাহলে এখানে কি আছে, দি পারসন, দি পারসন। এবারে কি, এবারে হু মানে যে, এবারে কি ডাস, ডাস আদার, আদার ওয়াইজ। ওকে, ইজ শিওর, ইজ শিওর টু রিপেন্ট, রিপেন্ট লেটার। ওকে, তাহলে আমরা কমপ্লেক্স পেয়ে গেলাম। কিভাবে,
দি পার্সন হু ডাজ, যে ব্যক্তি কি করে অন্যটা করে, যেটা নিয়ম তার উল্টোটা করে, তাহলে হি শিওর টু রিপেন্ট আফটার, তাহলে কি তার পরবর্তী জীবনে তাকে কিন্তু কষ্ট বা অনুতপ্ত হতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট আমরা দেবো বন্ধুরা, সেটা হচ্ছে দি লেজি সাফার মিজারেবলি ইন দি লং রান, এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি আমরা কীভাবে আমরা করব, এখানে আমাদের ডি নাম্বার আবার এখানে আমরা লিখবো কি হাউ দিতে আমরা, এবার না থাকলে আমরা হাউতে করবো। তাহলে হাউ মিজারেবলি, হাউ মিজারেবলি ইন দি লং রান। ওকে, দি লেজি, তাহলে রাখবো কি দি লেজি সাফার বিশেষযোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে হাউ দিলাম, হাউ মিজারেবলি ইন দি লং রান দি লেজি সাফার। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব কিন্তু আমরা শেষে ইউজ করব। ওকে, নেক্সট আমরা বন্ধুরা সেটা হচ্ছে আমাদের কি আছে, টু কিল টাইম ইজ কমিট সুসাইড, ইন্টারোগেটিভ। আবার কিন্তু আমরা একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করতে পারবো। এখানে ইজ রয়েছে বন্ধুরা, তাহলে অবশ্যই আমরা এখানে কী করবো, তাহলে আমরা দেবো কি ইজেন্ট দেবো, ইজেন্ট টু কিল টাইম টু কি কমিট সুসাইড। ওকে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, নেগেটিভ একসাথে আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের বন্ধুরা রয়েছে এফ নম্বরে, আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ সাম টোটাল আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, অ্যাফার্মেটিভ। তাহলে আমরা বন্ধুরা জানি কি, যেখানে কিন্তু নট অনলি রয়েছে, নাথিং বাট রয়েছে, তাহলে নটিং বাট থাকলে আমরা কি করবো, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় আমরা লিখতে পারবো কি, এখানে আওয়ার লাইফ ইজ only a sum total of hours, days and years. ওকে, তাহলে আমরা অবশ্যই আমরা অ্যাফার্মেটিভ পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা নেক্সট আমরা আসছি পরের অংশে। নেক্সট যেটি রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে জি নম্বর, ইয়ুথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, পজিটিভ। তাহলে আছে আমাদের কিছু সুপারলেটিভ আছে, দি মোস্ট ভ্যালুয়েবল আছে, তাহলে পজিটিভ করার সময় আমরা তাহলে কী করবো, আমরা চেঞ্জ করবো। তাহলে সেখানে আমাদের বন্ধুরা প্রথমে আমরা কি, এখানে আমরা নো আদার দেবো, তাহলে নো আদার, তাহলে সিজন অফ লাইফ, ওকে, তারপর কি ইজ সো ভ্যালুয়েবল অ্যাজ ইয়ুথ, অর্থাৎ নো আদার সিজন অফ লাইফ ইজ সো ভ্যালুয়েবল অ্যাজ ইয়ুথ, অর্থাৎ কি কোনো ঋতুই কেলো কোনো সময় যৌবনকালের সমান মূল্যবান নয়। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যাবো বন্ধুরা এইচ নাম্বার, ইন ইয়ুথ মাইন্ড ইজ সফট, মন থাকে নরম, অ্যান্ড ইট ক্যান বি শেপড ইজিলি, সিম্পল আছে কিন্তু কম্পাউন্ড, এখানে বন্ধুরা এন দিয়ে যোগ আছে। ওকে, তাহলে সিম্পল প্রশ্ন আমরা কীভাবে করবো, ইন ইয়ুথ, ওকে, মাইন্ড বিং সফট, ওকে, যৌবনকালে মন নরম থাকায়। ওকে, ইট ক্যান বি শেপড ইজিলি, তাহলে এটা খুব সহজে আকৃতি দেওয়া যেতে পারে। তাহলে আমরা দেখলাম কি, ইন ইয়ুথ মাইন্ড বিং সফট, যৌবনকালে মন নরম থাকায়, ইট ক্যান বি শেপড ইজিলি, যে কোনো রূপ দেওয়া যেতে পারে। নেক্সট আমরা বন্ধুরা সেটা হচ্ছে আমাদের আই নম্বরে, আনলেস ইউ ইউজ
মর্নিং আওয়ার্স অফ লাইফস। আমাদের কি বাল্যকালের জীবন যদি আমরা কি সঠিকভাবে না ইউজ করি, তাহলে ইউ হ্যাভ টু, তাহলে তোমাদেরকে কি এ পে হ্যাভি প্রাইস আফটারওয়ার্ডস, পরবর্তীতে তোমাদের অনেক কি কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে আমাদের কম্পাউন্ড করার সময় আমরা কি আনলে যদি থাকে, তাহলে কম্পাউন্ড সময় আমরা কীভাবে করবো? তাহলে দেখো বন্ধুরা, এখানে লেখো কি, যে ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ। তাহলে কি তোমাদের জীবনে এই মূল্যবান সময়টা ব্যবহার করো। না হলে ইংরেজি কি, এখানে অর হবে, অর ইউ হ্যাভ টু পে এ হ্যাভি প্রাইস আফটার ওয়ার্ড, পরবর্তীতে তোমার অনেক মূল্য দিতে হবে। অর্থাৎ সময় থাকতেই এই মূল্যবান সময়টাকে কাজে লাগাতে হবে। আমাদের শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা, ইট ইজ কল দ্য সেট টাইম অফ লাইফ। তাহলে এটাকে কিন্তু বীজ বপনের কি সময় বলা হয়। এখানে কিন্তু অ্যাক্টিভ বলা হয়েছে, তাহলে অবশ্যই সেটা প্যাসিভ রয়েছে। তাহলে কারা বলে, এখানে কি পিপুল কল, লোকজন বলে, ইট মানে কি ইহাকে বলে কি দ্য শিট টাইম অফ লাইফ। অবশ্যই তোমরা দেখতে পেলে যে কিভাবে প্র্যাকটিস করলে তোমরা 10 in 10 100% জানতে পারবে। অবশ্যই তোমরা কি বেস্টিজ অফ চেঞ্জিং ট্রান্সফরমেশন সেন্টেন্স আজকের ভিডিওটি নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, এবং কি বিষয় ভিডিও দেখতে চাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সাকসেসফুল এবং জিপিএ 5 পাও সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।